ডিপ মিডউইকেটের উপর দিয়ে এভাবে উড়িয়ে 4 হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ক্যারিয়ারে জ্যোতি এটা নিয়ে খেললেন 54তম ওয়ানডে, 5টি 50 করলেও সেঞ্চুরির দেখা পেলেন এই প্রথম। আইসিসির নারী ইভেন্টেও এটা বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে টস জিতেছিল থাইল্যান্ড, কিন্তু আগে ব্যাট করে বাংলাদেশ। দলীয় 15তে ব্যক্তিগত 8 রানে আউট হন ওপেনার ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ফারজানা হক ও শারমিন আক্তার মিলে গড়েন 104 রানের জুটি, 53 রানে আউট হন ফারজানা। ব্যাটিং অর্ডারে 4 নম্বরে নামেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরু থেকেই তার ব্যাটে ছুটতে থাকে বাউন্ডারির ফুলঝুরি। 78 বলে সেঞ্চুরি পূর্ণ করেন জ্যোতি। 15টি 4 ও 1টি 6-এ মিটে তার কাঙ্ক্ষিত শতকের তৃষ্ণা। একই সময়ে শারমিন আক্তারও 50 করে এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে, কিন্তু 94 রান পর্যন্ত তুলতে পারেন তিনি। ইনিংসের একেবারে শেষ বলে 101 রানে আউট হন নিগার সুলতানা জ্যোতি। আর নিজেদের সর্বাধিক দলীয় স্কোরে বাংলাদেশ তুলে 3 উইকেটে 271 রান। বাংলাদেশের বিশাল টার্গেটের বিপরীতে থাইল্যান্ডের ব্যাটাররা শুরু থেকেই ছিল নড়বড়ে, যদিও প্রথম উইকেট জুটিতে 38 রান তোলে তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরপর ছিল কেবল তাদের ব্যাটারদের উইকেটে আসা যাওয়া। 93 রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড। বাংলাদেশের বোলিংয়ে চমক দেখান অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস। 5 ওভারে মাত্র 7 রানে 5 উইকেট নেন তিনি। এছাড়াও 5 উইকেট নেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। 8 ওভার 5 বলে 21 রান দিয়ে 5 উইকেট নেন ফাহিমা এবং জান্নাতুল দুজনেরই ক্যারিয়ারের সেরা বোলিং এটি। বাংলাদেশের পরের ম্যাচ 13 এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে।